বাংলাদেশের 18 কোটি মানুষ আমরা একটা আন্দোলন করেছি সকলে মিলে। তাহলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিষয়টা আলোচনা কেন আসছে? এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এই জন্য আসছে। প্রিয় দর্শক, এই মুহূর্তে পাওয়া গরম বাংলা সংবাদ। ক্ষমতা ধরে রাখার চেষ্টা ডক্টর ইউনূসের। তো কি হতে চলেছে সম্পূর্ণ ভিডিওটি স্ক্রিনের মাধ্যমে দেখে আসি, চলুন। কোটি মানুষ আমরা একটা আন্দোলন করেছি সকলে মিলে। তাহলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিষয়টা আলোচনা কেন আসছে? এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এই জন্য আসছে যে কি 18 কোটি মানুষের যে আন্দোলন এবং 36 দিনের আন্দোলন না, বৎসরের পর বৎসর বিগত আন্দোলন হয়েছে, গত 10-15 বছর ধরে আন্দোলন চলেছে। সেই আন্দোলনকে যখন একটি গোষ্ঠী হাইজ্যাক করে নিজেদের আন্দোলনে পরিণত করে, তখনই দুঃখজনক ভাবে এই আলোচনা আসছে। আলোচনার দরকার নেই, আমরা সবাই মিলে করেছেন। এবং যারা সবচেয়ে বেশি স্যাক্রিফাইস করেছে বিএনপি, ছাত্র দল, যুব দল, আমরা যারা করেছি, আমরা তো কোনো সময় এটার ভাগিদার, এটার মালিক, এটার মূল মালিক হিসাবে আমরা তো সেই দাবি তুলি নাই। আজকে একটি গোষ্ঠী সেই দাবি তুলে তারা বাংলাদেশের ক্ষমতায় বসেছে, ক্ষমতার একটি অংশ হয়ে বসেছে এবং আরো দাবি করছে আগামী দিনের বাংলাদেশ কিভাবে চলবে তাদের সিদ্ধান্ত হতে হবে। এই জন্য আজকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যে অবদান, যখন আন্দোলন থেমে গেছে, ত্রাণকর্তা হিসাবে, আমি আবার রিপিট করছি, আন্দোলন যখন থেমে গেছে একটা পর্যায়ে, ঢাকা ইউনিভার্সিটি দখল করার পরে পুলিশ ত্রাণকর্তা হিসাবে এসেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়। কিন্তু সেই ত্রাণকর্তার বিষয়ে তো কারো কোনো মাথা ব্যথা নেই। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যে অবদান, এটার একটা ডকুমেন্ট তৈরি করুন এবং প্রত্যেকটা বিষয় এই ডকুমেন্টে থাকতে হবে এবং এটা আমরা লঞ্চ করব, বড়ভাবে লঞ্চ করব। সমস্ত হাজার হাজার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদেরকে সামনে রেখে, মিডিয়াকে সামনে রেখে এই ডকুমেন্ট, এই ডিক্লারেশন আলাদাভাবে জাতির সামনে তুলে ধরতে হবে। তাহলে এই যে একটা হাইজ্যাক করে আন্দোলন, যে ক্ষমতায় যাওয়া, ক্ষমতা অব্যাহতভাবে দখল করা, এটা তো হাসিনার প্রক্রিয়া। মানে গণতান্ত্রিক ভাবে ক্ষমতা দখল করো, অব্যাহতভাবে ক্ষমতায় থেকে যাও। কেমন জানি মনে হচ্ছে আবার সেই ভূত ফেরত এসেছে আমাদের মধ্যে। তো এই ভূতকে তো রাখা যাবে না, এই ভূতকে তো বিদায় করতে হবে। তাদেরকে কেন বলতে হচ্ছে এই আন্দোলন তারা করেছে, তাদের মালিকানা, তারা দেশ চালাবে, আগামী দিনের বাংলাদেশ ভবিষ্যৎ কি হবে, সংবিধান কি হবে, নির্বাচন কি হবে, এটা কি তাদেরকে এই মালিকানা বাংলাদেশের মানুষ দিয়েছে? এই মালিকানা আসতে হবে নির্বাচনের মাধ্যমে, ম্যান্ডেট নিয়ে সংসদে যেতে হবে। সংসদ বলবে, জনগণের নির্বাচিত সংসদ সদস্যরা নির্ধারণ করবে আগামী দিনের বাংলাদেশ কোথায় যাবে, কি কি সংস্কার হবে, কি কি পরিবর্তন হবে। এখানে আর কারো কোনো কিছু করার নাই। যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, শেখ হাসিনার মতো ক্ষমতা দখল করে থাকার জন্য নতুন নতুন ফোন দিচ্ছে, তারা নতুন নতুন কথা বলছে, সংস্কারের কথা বলছে, স্থানীয় সরকারের কথা বলছে, এক একদিন এক এক কথা বলে, আনুপাতিক নির্বাচনের কথা বলছে। মানে এমন কোন বিষয় নাই যেগুলোর উপর তারা কথা বলছে। তাদের কোনো অধিকার নাই। সব অধিকার বাংলাদেশের 18 কোটি মানুষ সিদ্ধান্ত নেবে আগামীর বাংলাদেশ কোথায় যাবে, সেই সিদ্ধান্ত নেবে।